গেছে, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাইর হয়ে গেছে না। আলকামার স্ত্রী আল্লাহর হাবিব পয়গম্বরের কাছে গিয়ে বলেন, ও পয়গম্বর, আমার স্বামী আলকামার জবান দিয়ে কালিমা নসিব হইতেছে না, কালিমা বাইর হইতেছে না। আমার স্বামীর জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না, তার কারণ কি আমি জানি না। ও আল্লাহর হাবিব, আপনি দেখেন কি করা যায়। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের পাঠিয়ে দিলেন, 4 জন সাহাবীকে পাঠাইলেন, পাঠিয়ে বললেন, যাও থেকে আসো। কেন? তার জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না, তার কারণটা কি তোমরা দেখে আসো এবং তাকে গিয়া তোমরা কালিমার তালকিন দেওয়া শুরু করে দাও। আল্লাহর হাবিবের আদেশ পালনের দিন সাহাবায়ে কেরাম গিয়া আলকামাকে কালিমার তালকিন দেওয়া শুরু করলো, কিন্তু তালকিন দেয়, কিন্তু জবান দিয়ে কালিমা বাইর হয় না। তালকিন দিতেছে, কিন্তু জবান দিয়ে কালিমা বাইর হইতেছে না। আল্লাহর হাবিব বুঝার বাকি নাই, পয়গম্বর বলেন, ও সাহাবী, ও সাহাবীরা, তোমরা আলকামার বাড়িতে যাও, যাও গিয়া বলো, তার আলকামার মাকে ডাক দিয়া বলো, ওরে আলকামার মা, আল্লাহর হাবিব বলছে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য। যদি আপনি না যেতে পারেন, আল্লাহর হাবিব আসবে আপনার বাড়িতে আপনার সাথে কথা বলার জন্য। বলে, আল্লাহর হাবিব আমার কাছে আসা লাগতো না, আমি আল্লাহর হাবিবের কাছে যাব। আস্তে আস্তে করে আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আলকামার মা, আপনার সন্তানের জবান দিয়ে মৃত্যু সজ্জা হয়ে গেছে, কিন্তু কালিমা নসিব হইতেছে না, তার কারণটা কি? আমি নবী বুঝে ফেলছি। ওরে ও আলকামার মা, আপনি বলেন, আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করতো দুনিয়াতে? আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করতো? আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? আপনি আমাকে বলেন। মাকে জিজ্ঞাসা করতেছে আল্লাহ রাসূল। কথা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে বলেন, ওরে আলকামা, ও আলকামার মা, আপনার সন্তানের সাথে আপনার সন্তান আপনার সাথে কেমন ব্যবহার করতো? আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, কেন তার কালিমা নসিব হবে না? কারণ সে তো নামাজ আদায় করতো, এমন কোন আমল নাই সে করে নাই। নামাজ পড়তো, ইবাদত বন্দেগি করতো, হজ করতো, যাকাত দিত, সব কিছু ঠিক আছে। ও আল্লাহর হাবিব, কেন তাহলে তার কালিমা নসিব হইতেছে না? বলে, তার ভালো কেন হইতেছে না? এই সত্য তথ্য তো আপনার কাছে আছে, সত্য খবর তো আপনার জানা আছে। আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, আলকামার মা আল্লাহর হাবিবকে ডাক দেয়া বলে, আল্লাহর হাবিব, আমার সন্তান যখন আমার পেটে আসছে, আমি তাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করলাম। শুধু তাই নয়, আমি তাকে লালন পালন করতাম। তার বাবা শিশুকালে মারা গেছে, দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি তাকে শিশুকাল থেকে লালন পালন করে বড় করলাম। শুধু তাই নয়, বড় হওয়ার পর আমি মা সন্তানকে নিজ হাতে বিবাহ শাদী করাইলাম। যখনই তাকে বিবাহ শাদী করাইলাম, তখন থেকে আমি মার উপরে নির্যাতন করা শুরু করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বউয়ের কথা শুনে, তার বউয়ের কথা শুনে আমাকে আর পাত্তা দেয় না। বলেন, এমন কুলাঙ্গার সন্তান বাংলাদেশে আছে না নাই? অহরহ আছে। কি বলেন, আছে না নাই? বউয়ের কথা শুনে মা বাপকে গালি দেয়, এমন সোনার সন্তান সমাজে আছে না নাই? বহু আছে, অনেক আছে। কিন্তু কুলাঙ্গার সন্তান, এমন কুলাঙ্গার সন্তানের জমিনে দরকার নাই। যে স্ত্রীর কথায় মা বাপকে গালি দেয়, বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে, এমন সন্তানের দরকার নাই। কি বলেন? আলকামার মা বলতেছে, আল্লাহ হাবিব, আমি আমার ছেলেকে লালন পালন করলাম, বিবাহ শাদী করাইলাম। যখনই সে বিবাহ শাদী করলো, তার বউয়ের কথা শুনে আমি আমার মার কথা শুনে না শুনে আমার উপর কি করে? নির্যাতন করে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবকে বলে, ও আল্লাহর হাবিব, শুধু তাই নয়, আমি যখন কথা বলি আমার কথা শুনে না, তার ইচ্ছায় তার বউয়ের কথাই সে চলাফেরা করে, আমার কথা শুনে না, তার বউয়ের কথা মেনে চলে, আমি আমার মার কথা মেনে চলে না, তার মার কথা মানে না, বউয়ের কথা মানে চলে। এইভাবে দিন যায় রাত যায়, এরকম ভাবে আমাকে এরকম ভাবে ওই যে আল্লাহর হাবিব, শুধু তাই না, আমার হাতটি দেখেন, আমার হাতগুলি, আমার হাতের মধ্যে এখনো দাগগুলি রয়ে গেছে, এমন ভাবে আমাকে নির্যাতন করত। আল্লাহর হাবিব বলে, আমার মা বলে, আমি তাকে ক্ষমা করতে পারবো না, আমি তাকে ক্ষমা করতে পারবো না, জান জান চলে যান, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আমার মা বলে, ওই সন্তানের মুখের দিকে তাকায়া, আমার স্বামী যখন মারা গেছে, আমি অন্য আমার বাপের বাড়ি থেকে, আমার বাবা আসছে, আমার ভাই বোন আসছে, আমাকে অন্য জায়গায় বিবাহ দেওয়ার জন্য, কিন্তু আমি বিবাহের মধ্যে আবদ্ধ হই নাই, আমি সন্তানের মুখের মধ্যে তাকায়া, সন্তানের দিকে তাকায়া আমি বিবাহ সাথীর মধ্যে হই নাই। আমার স্ত্রী, আমার স্বামী মারা গেছে, তারপরে আমি নতুন করে বিবাহ করি নাই, আমার সন্তানটাকে আমি লালন পালন করলাম, এত কিছু করার পরে আমার কথা না মেনে আমার উপর নির্যাতন করতো। আল্লাহর হাবিব বলে, না না, আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, আমি তাকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর হাবিব বেলালকে ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী বেলাল, যাও ওই কাঠগুলি, শুকনা কাঠগুলি একত্রিত করে আগুন জ্বালাও। ওই সন্তান মারা যাওয়ার পরে এখানে মানসিক হইতেছে না, আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে পড়বে। আমি আল্লাহ রাসূল, আমি হাবিব, আপনার সন্তানকে আমি দুনিয়ার জমিনে, দুনিয়ার মধ্যে আগুন দ্বারা পুরায়া তাকে শেষ করে দিব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকনা কাঠগুলো একত্রিত করলাম, একত্রিত করার পর যখন বেলাল আগুন জ্বালাইতে শুরু করে দিল, আগুন জ্বালানোর পর বলে, আলকামার হাত পার মধ্যে রশি দিয়া বাঁধার পর আগুনের মধ্যে নিক্ষেপ করো। মা দূর থেকে ডাক দিয়া বলে, মা বলে, ওরে বেলাল, ও আল্লাহর হাবিব, আমি মা হয়ে সন্তানের এই কষ্ট সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার সন্তানকে পোড়াইবেন আগুনের মধ্যে। বলেন তো, তুমি আর জমিনে কোনো এমন কোন মা আছে নাকি, এমন কোন মা নাই যে সন্তানকে মার চোখের সামনে আগুনের মধ্যে পোড়ায় ফেলবে? কোন মা বাবা সহ্য করতে পারবে না, বলেন ঠিক না বেটি? কোন মা চাই না, আর তার কোন মা চাই না, কোন বাবা চাই না যে তার চোখের সামনে সন্তানকে আগুনের মধ্যে পোড়ায় দুনিয়ার জমিন থেকে শেষ করে দাও। আল্লাহর হাবিব আগুনের মধ্যে ফেলাবে, ঠিক সেই সময় আলকামার মা ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার আলকামা আমার সাথে বেয়াদবি করেছে, আমার সাথে আমাকে নির্যাতন করেছে, আমাকে মানে নাই, তার বউয়ের কথাই চলছে, কিন্তু আল্লাহর হাবিব, আমি আজকে এই মুহূর্তে আমি আলকামার সমস্ত অপরাধ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাফ করার দেওয়ার সাথে সাথে আলকামার মুখ দিয়ে, জবান দিয়ে মাফ